আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মানুষ হলো শক্তের ভক্ত, নরমের জম। যখন কারো শক্তি বা সাহস দেখবে, তাকে উৎসাহ দেবে, উস্কিয়ে দিবে, তার পিছনে লেগে থাকবে আটার মতো। আর যাকে দুর্বল দেখবে, তার আশেপাশেও কাউকে পাবেন না। আপনাদেরকে মনে আছে 91 সালে যখন উপসাগরীয় যুদ্ধ শুরু হলো এবং সাদ্দাম হোসেনের পক্ষে তখন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়েছিল। মানুষ সাদ্দাম সাদ্দাম বলে পাগল হয়ে যেত। এই কুয়েত যুদ্ধের পর থেকে আরম্ভ করে সাদ্দাম হোসেন ধ্বংস না হওয়া পর্যন্ত মানুষ সাদ্দাম হোসেনকে নিয়ে খুব উৎসাহ উদ্দীপনা তাদের দেখা যেত। যেই সাদ্দাম হোসেন ধরা পড়ে গেল, ইরাক ধ্বংস হয়ে গেল, মানুষ চুপ, আর কোনো কথা বলে না। জাতিগতভাবে আমরা বাঙালির যাত্রাই এমন, যখন যার একটু শক্তি সাহস দেখি তার পিছনে লেগে থাকে, তাকে উৎসাহ দিয়ে উস্কিয়ে দিয়ে ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা লেগেই থাকি। তখন আমাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আমরা বুঝতে পারি না কোনটা আসল আর কোনটা নকল। আমরা বুঝতে চেষ্টা করি না কোনটা ক্ষতিকর, কোনটা ওদের ভবিষ্যতে পুরো মানবতাকে ধ্বংস করে দিবে, আর কোনটা মানুষের উপকার বয়ে আনবে। এটা বোঝার চেষ্টা আমরা কখনোই করি না। আমরা শুধু সাময়িক শক্তিটা দেখি বা সাময়িক লাভটা দেখি। ওদের ভবিষ্যতে যে বিশ্ব মানবতার বিশাল বিশাল ধ্বংস হতে পারে, সেটা কখনোই আমরা কল্পনা করি না। এই জন্য আমাদের চিন্তা চেতনা, মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। শক্তের ভক্ত, নরমের জম, এই কথা থেকে বের হয়ে এসে সত্যের জয় জয়কার হোক, মিথ্যা ধ্বংস হোক, এই লাইনে আমাদের কাটতে হবে। আমরা যখনই কারো একটু শক্তি সাহস দেখি, তখনই পিছন থেকে তার নানান ধরনের প্রশংসা করি, তাকে নিয়ে আমরা মিছিল, মিটিং, প্রপাগান্ডা অনেক কিছু করি। তারপর যখন সে ধ্বংস হয়ে যায়, আমরা আস্তে করে চুপ হয়ে যায়। আমরা তার কথা কখনোই বলি না। খেয়াল করে দেখবেন, এলাকায় কিছু লোকজন রয়েছে যারা অন্যের কোনো ভালো কিছু দেখলেই তাদের চোখ টাটায়, হিংসা করে, এরকম বলে যে দুদিন পর মারাই যাব, এত কিছু করে কি হবে। কিন্তু যখন সে নিজে করে, তখন কিন্তু সে কথা আর বলে না। বেমালুম সে কথাটা ভুলে যায়। আমরা হলাম সেই জাতি যারা অন্যের ভালো দেখলে আমাদের চোখ টাটায়, আমরা হিংসা করি, নানান ধরনের কথা বলি। নিজের যখন হয়, তখন আর সেই কথা আমরা বলি না, তখন অন্য লাইনে হাঁটি। তখন আমরা নানান ধরনের, আমাদের অঙ্গি ভঙ্গি চেঞ্জ হয়ে যায়। আমাদের এই মানসিকতার পরিবর্তন ঘটানো খুবই জরুরি। আসুন আমরা বাস্তবতার নিরিখে নিজেদের জীবন পরিচালনা করি। অন্যের উন্নতি দেখে হিংসা নয়, এবং অন্যকে উস্কে দিয়ে মানবতা ধ্বংস নয়। আমরা মানবতার পক্ষে, আমরা সত্যের পক্ষে। সত্যের জয় হোক। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।